হ্যালো গাইস, গুড মর্নিং অল ফ্রেন্ড। এই যে আমি রান্না করছি, ভাত দিব। এদিকে আমার বেগুন ভাজাটা হচ্ছে। এই যে বেগুন ভাজা, এটা বেগুন ভাজা। তো এটা আমাদের গ্রামের পাট শাক হলো। এই যে পাট শাক, বন্ধুরা কে কে পাট শাক খাবে? তো পাট শাক খুব খেতে ভালো লাগে। যার উপরে নেই, পাট শাকটা এত সুন্দর আমাদের গ্রামে। পাট শাকটা খুবই ভালো লাগে। তো তো অলরেডি আমি আগে একটু রান্নাটা করছিলাম, রান্নাটা দিয়েছিলাম চাপায়। এই যে এটা বেগুন ভাজাটা মোটামুটি আমার হয়েও গেছে। বেগুন ভাজা যারা যারা খাবে, তো বেগুন ভাজা টুকটুকা টুকটুক। এই যে বেগুন ভাজা অলরেডি। তো এদিকে মাছটাকে একটু কালকের এটা মাছ ছিল, একটু মাছটাকে গরম করে নিতে হবে। তো মাছটাকে একটু গরম করে নিই, এটা কালকের মাছ ছিল। হ্যালো গাইস, তো বন্ধুরা কে খাবে আমাদের পাট শাক? এই যে পাট শাক, দানু পাট শাকের এটা টক খুব সুন্দর লাগে। তার সঙ্গে আছে বেগুন ভাজা। এই যে বেগুন ভাজা তুললাম, এদিকে মাছ ভাজা হচ্ছে, এটা মাছটা ভাজানো হচ্ছে। তো এদিকে ভাত। তো আমাদের গ্রামে কে খাবে, খাওয়ার জন্য কমেন্টে একটু লেখো। এদিকে বুঝতে পারছেন রান্না চাপা দিচ্ছি। গুড মর্নিং অল ফ্রেন্ড। তো আমাদের রান্না হচ্ছে পাট শাক, বেগুন ভাজা, ভাতটা এদিকে চাপাইছি। আর কালকের মাছ ছিল, ওটা মাছটাকে একটু গরম করে নিতে হবে। তো বন্ধুরা কে কে খাবে একটু কমেন্টে বলো। রান্না রান্না তো বুঝতে পারছি যে রান্না সব এলোমেলো রান্না হচ্ছে এখনও। বেগুন ভাজাটা তুললাম। তো কে কে খাবে তুই চাই করে, এই যে তুই চাই তুই চাই তুই চাই। হ্যাঁ, এইগুলো হচ্ছে। এলা কালকের ছিল মাছ কালকে। তো আজকে পাট শাক বেগুন ভাজা, গ্রামের রান্না খুব খেতে ভালো লাগে। আমাদের গ্রামের যে ঘরোয়া রান্না, পাট শাক পাট শাকের শাকটাকে ঝোল করলে এত সুন্দর লাগে। রসুন, কাঁচা লঙ্কা, একটু জিরা মশলা দিয়ে সেটাকে ফোটায় দিতে হয়, খুব ভালো লাগে খেতে। তো ভাবলাম আজকে এটা খাবো। কালকে কিনে নিয়ে আসছে আমাদের পাট শাক। তো আমার সময় থাকে না যে আমি তুলে নিয়ে আসবো। গ্রামে তো আমাদের যেখানে সেখানে পাওয়া যায়, তো সেটাও খাই না, ওই জন্য আজকে বন্ধুরা রান্না করলাম। এই যে দেখো রান্না হচ্ছে এখনও, আমার উনানে গ্যাস জ্বলছে। তো যাই হোক বন্ধুরা, এখানে শেষ করলাম ব্লগটা। ছোট্ট করে ভাবলাম যে একটু ব্লগটা করে নিই। টাটা।